ওয়ান ওয়ানেই ছিল বা অ্যালগরিদম লেখার সময় এটা আমাদের যে ফর অর, একটা লুপ না লিখে তুমি ফর অর সাইন দিয়ে ওটাকে এক্সপ্রেস করতে পারবে। এখানে এরকম যে আমরা যে কোয়ারিগুলো, এই কোয়ারিগুলোকে আমরা কোয়ারি হিসেবে না লিখে কিছু নোটেশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো। দেখো এখানে কয়েকটা নোটেশনের কথা বলা আছে, যেমন সিলেক্ট, আর এরপরে আছে প্রজেক্ট। প্রজেক্ট মানে হচ্ছে যে এই কলামগুলো আমি সিলেক্ট করতে চাই, এখানে আগে সিলেক্ট করা হয় রোকে, তারপরে কিছু কলামকে প্রজেক্ট এখান থেকে আলাদাভাবে প্রজেক্ট করতে হয়। এরপরে আছে দেখো যে ইউনিয়ন, একইভাবে ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, রিডিং, এগুলো একটু দেখি। প্রথমে এখানে এই সেন্টেন্সগুলোকে আমরা রিলেশন, রিলেশন এখানে যেটা রিলেশন হয় নাম হচ্ছে আর, এখানে চারটা কলাম আছে, চারটা রো আছে। এখন এইটা হচ্ছে কমনে দেখো যে সিলেক্ট ফ্রম আর where a equals b and b greater than 5। yes এইটা এই জিনিসটা হচ্ছে একটা কন্ডিশন, তাই না? কন্ডিশনগুলোকে এখানে বলা হয় সিলেকশন প্রেডিকেট, বুঝছো? কি বললো স্যার? সিলেক্ট এ, এ কি স্যার টেবিলের না? সিলেক্ট ফ্রম আর where a equals b, a আর b কলামের ভ্যালুগুলো সেম এবং b greater than 5। তাহলে এখানে দেখো a equals b কোনটা কোনটা আছে, 1 3 4, এগুলোতে a equals b, এদের মধ্যে b greater than 5 হচ্ছে 1 এবং 4। তাহলে ফাইনালি আমরা এই কন্ডিশনটা, দুটো কন্ডিশন স্যাটিসফাই করে এরকম পাচ্ছি 1 আর 4, 1 আর 4 কে আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে? সো আমি এই কন্ডিশনের ভিত্তিতে একটা রিলেশন থেকে পার্টিকুলার কিছু রো বা রোকে এখানে আমি ফর্মালি বলা হয় টাপল, পার্টিকুলার কিছু টাপল সিলেক্ট করতে পারি। তাহলে এখানে একটা কমন এক্সপ্রেশন হচ্ছে এরকম, যে সিলেকশন অফ predicate from R, এবং যার practical interpretation হচ্ছে যে T is a tuple such that T is an element of R and P of T মানে হচ্ছে যে এই সিলেকশন প্রেডিকেটটা হোল্ড করে, স্যাটিসফাই করে এই টাপলগুলো, এই টাপলগুলোর জন্য এই সিলেকশন প্রেডিকেট সেটা ট্রু হয়। তো সিলেকশন প্রেডিকেট দেখাটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। তো এটার সিনট্যাক্সটা কি, যে অ্যাট্রিবিউট, অপারেটর, অ্যাট্রিবিউট অথবা কনস্ট্যান্ট। যেমন দেখো যে আমরা যে স্কিমাটা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে একটা ব্যাংকের স্কিম। সেখানে একটা রিলেশন বা টেবিল আছে যেটার নাম অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ইনফরমেশন, যে কোন কাস্টমারের এই অ্যাকাউন্টটা, কোন ব্রাঞ্চের কোন অ্যামাউন্ট, এই ইনফরমেশনগুলো আছে। তাহলে আমরা যদি বলি যে সোনালী ব্যাংকের পলাশ গোয়েল ব্রাঞ্চের অ্যাকাউন্ট কোনটা, তো এরকম একটা বিষয়। ওরা বলছে যে পেরিরিচ ব্রাঞ্চের অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করে, তাহলে পেরিরিচ ব্রাঞ্চ সিলেকশন প্রেডিকেটটা হচ্ছে ব্রাঞ্চ নেম ইকুয়াল টু পেরিরিচ ফ্রম অ্যাকাউন্ট রিলেশন, এটা আমরা সিলেক্ট করতেছি। আর এক্সাম্পল দেখবো আর ক্লিয়ার হবে। স্যার এইটা একটু আবার বলবেন, সার্চ দ্যাট একটা প্রথম কন্ডিশনটা ডিফাইন করছে যে কিভাবে? T such that T is an element of R and prediction T is true. প্রেডিকশন ট্রি বলতে স্যার? Selection predicate. So selection predicate of T is true. মানে এই কন্ডিশনটা T এর, এই কন্ডিশনটা আমি দিচ্ছি সেটা এই T এর জন্য সত্য। সত্য আছে। আর প্রজেকশনটা এরকম, প্রজেকশন হচ্ছে যে আমার একটা রিলেশন অথবা একটা এক্সপ্রেশনের উপর থেকে আমি পার্টিকুলার কিছু কলামকে এরকম কমা দিয়ে দিয়ে সিলেক্ট করব। প্রজেকশন কি স্যার ডিস্টিংক্ট হবে? ডিস্টিংক্ট, হ্যাঁ প্রজেকশন সবচেয়ে ডিস্টিংক্ট হওয়া লাগবে। এখানে দেখো আমি যদি কয়েকটা কলামকে সিলেক্ট করি, দুইটা কলামকে, দেখা যাচ্ছে তাদের মধ্যে সেম হয়ে যাচ্ছে, তখন সেমটা আসলে একবারই আসবে, সেই আসলে প্রজেকশনটা ডিস্টিংক্ট রিটার্ন করবে। সেখানে যখন আমি অ্যাকাউন্ট টেবিল থেকে অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, এখানে ব্রাঞ্চ আরেকটা ফিল্ড ছিল, ব্রাঞ্চটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করবো, তারপরে আমি আবার পার্টিকুলার কলামকে প্রজেক্ট করব। যখন আমি সিলেক্ট করবো তখন ফুল রোগুলো আসবে, সেইটার উপরে আমি পার্টিকুলার কলামকে প্রজেক্ট করব। তো এক্সাম্পল কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পরে। ইউনিয়নটা তোমরা বুঝো, যেমন এখানে 3টা টাপল আছে, এখানে 2টা টাপল আছে এবং এই
আর ইকুয়াল এস করি তাহলে আলফা কোটা একবার আসবে আর বাকি দুটো আসবে, আমি চারটা টাপল পাবো। So union ক্ষেত্রে আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখব যে t is an element of r অথবা t is an element of s, এরকম যদি হয় তাহলে এই গুলো আসবে আমার আউটকামের মধ্যে, ইউনিয়নের আউটকামে। এবং এখানে বলছে যে দেখো এই r এবং s যে দুইটা রিলেশন, এই দুইটা রিলেশনে আমি যখন ইউনিয়ন করব এদের মধ্যে থেকে, বা পুরো রিলেশন না হোক, আমি আমার যে সিলেক্ট করে আনলাম যে টাপলগুলো, সেইখানে আমার এর সংখ্যা, অ্যাট্রিবিউটের সংখ্যা এবং অ্যাট্রিবিউটের ডোমেইন সেম হতে হবে। এরপর আসছে মাইনাস বা সেট ডিফারেন্স। এখানে দেখো আর মাইনাস এস, যে এমন সব টাপল যারা আরে আছে কিন্তু এসে নাই, তাহলে আর মাইনাস এস। হ্যাঁ, তো তাহলে আমার এই আলফা 2 যেটা এসে আছে সেইটা চলে যাবে, হ্যাঁ, বিয়োগ হয়ে যাবে, তো আলফা 1 আর বিটা 1 থাকবে। আর মাইনাস এস হচ্ছে এমন সব টাপল যারা আর এর এলিমেন্ট বাট নট এস এলিমেন্ট, তারাই হচ্ছে আর মাইনাস এস এ থাকবে। সো এগেইন এটা হচ্ছে যে কম্পারেটিবল রিলেশন হতে হবে, অর্থাৎ সেম অ্যাট্রিবিউট এবং তাদের ডোমেইন সেম হতে হবে। এরপর আসলে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে যেটা হচ্ছে জয়েন্ট করা উইদাউট অ্যাপ্লাইং জয়েনিং কন্ডিশন। তো সেই ক্ষেত্রে কি হয় যে ধরো আর কার্টেসিয়ান প্রোডাক্ট এস, তখন আর এর প্রতিটা টাপলের সাথে এস এর প্রতিটা টাপল যুক্ত হবে। মানে এখানে আলফা 1 এর সাথে চারটাই যুক্ত হয়েছে, আবার বিটা 2 এর সাথে চারটাই যুক্ত হয়েছে, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্টের উপরে যদি ন্যাচারাল জয়েন করতে চাই, তখন আমার এদের মধ্যে একটা জয়েনিং কন্ডিশন দিতে হবে। এখানে জয়েনিং কন্ডিশন দিতে হবে আমি a ইকুয়াল c, এই ধরো এখানকার প্রাইমারি কি সেটা এখানে ফরেন হিসাবে যাচ্ছে, a ইকুয়াল c যদি আমি দিই তাহলে আমার এখানে অনেকগুলো বাদ হয়ে যাবে। এখানে কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে এভাবে ডিফাইন করা হয় যে টাপল t and q এটা যুক্ত হচ্ছে, এখানে t r এর এলিমেন্ট এবং q s এর এলিমেন্ট। এখানে দেখো যে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে ন্যাচারাল জয়েনে যাওয়ার জন্য a ইকুয়াল c বলে কি হবে 1 নাম্বার, তারপরে তোমার এই 6 নাম্বার এবং 7 নাম্বার, এই তিনটার ক্ষেত্রে a ইকুয়াল c, তাই না? বাকিগুলোর ক্ষেত্রে না। তো আমার শুধু এই তিনটাই যখন সার্ভাইভ করবে, যখন এটা হচ্ছে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমি ন্যাচারাল জয়েনে গেলাম, হ্যাঁ, বেসড অন ইকুয়ালিটি অফ কমন কলাম। আরেকটা কোশ্চেন হচ্ছে রিনেম। রিনেমটা কিভাবে হচ্ছে দেখো, রিনেম এক্স এক্সপ্রেশন ই হচ্ছে একটা এক্সপ্রেশন মানে যে আমি যে সিলেক্ট প্রজেক্ট যা কিছু করে আমি এটা রেজাল্ট পেলাম, এটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনকে আমি রিনেম করছি এক্স নামে, রিনেম অপারেটর হচ্ছে রো, এবং এক্স কে আমি রিনেম করলাম, যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি রিনেম করব, পরবর্তীতে এই এক্স কে ব্যবহার করে আমি আরো কাজ করব, হ্যাঁ, এটা হচ্ছে রিনেমের প্রসেস। স্যার ই কি থাকে, ই কি একটা টেবিল লাগে একটা কলাম, হ্যাঁ স্যার আমি কি এটাকে টাপল একটা এটা কোনটা এটা রিনেম যেটা করছি এটাকে টাপল না, এটা পুরো একটা তোমার রিলেশন, হ্যাঁ, এই দেখো allow us to name and therefore refer to the result of relational algebra expression. একটা relational algebra expression হিসেবে একটা সেট অফ টাপল আছে, so যেমন এই পুরো টেবিলটা এই পুরোটাকে ধরো আমি রিনেম করলাম, এটা তুমি এই পুরো জিনিসটাই পাবে, এটা হচ্ছে একটা রিলেশনাল algebraic expression, এই পুরো এক্সপ্রেশনটাকে আমি রিনেম করতে পারি। এবং এইটার উপরে আছে ধরো আরো কিছু ডেটা যেটা আমি টিকে যোগ করলাম, এটা অনেক কিছু করতে পারি, এই আদার অপারেশন যেটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা অ্যাকচুয়ালি এই স্কিমাটা একটু দেখি, স্কিমার উপর ভিত্তি করে তোমার পরে কিছু ইয়ে থাকবে, কোশ্চেন আছে, এবং তার আমাদের বইয়ে এসপিআর রিলেশনাল অ্যালজেব্রা দুটোই তোমরা প্র্যাকটিস করতে পারবে, দরজাটা একটু আসতে হবে। এই রিলেশনটা একটু ভালো করে খেয়াল করতে হবে এই স্কিমাটা।
দেখো যে আমার একটা ব্যাংকে দুই ধরনের কাস্টমার। এক ধরনের কাস্টমার হচ্ছে তোমরা তোমাদের কি আছে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে কিছু টাকা আছে, তাই না? সেই টাকাটা তোমাদের নামে কেউ ডিপোজিট করছে বা তোমরা নিজেরা ডিপোজিট করছো, তাই তো? তোমরা হচ্ছে এই ব্যাংকের ডিপোজিটর, তোমাদের অ্যাকাউন্ট আছে এবং তোমরা ডিপোজিটর। আবার অনেক মানুষ আছে যারা ব্যবসা করে বা কেউ গাড়ি কেনার জন্য বাড়ি করার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, তাই না? তাদের ব্যাংকে লোন আছে এবং তারা হচ্ছে ব্যাংকের জন্য বড়োয়ার, ঠিক আছে? এখন এমন মানুষ থাকতে পারে যে একই সাথে যার অ্যাকাউন্টও আছে আবার লোনও আছে। আবার এমন মানুষ আছে যাদের শুধু অ্যাকাউন্ট আছে লোন নেই, আবার এমন আছে যাদের লোন আছে অ্যাকাউন্ট নেই। এখানে দেখো আমার অ্যাকাউন্ট একটা টেবিল, ডিপোজিটর একটা টেবিল। এদের বিষয়টা কি যে আমার অ্যাকাউন্ট টেবিলে ইনফরমেশন আছে একটা অ্যাকাউন্ট নাম্বার, তার কোন ব্রাঞ্চে তার ব্যালেন্স কত। আর ডিপোজিটর টেবিলে আছে এই অ্যাকাউন্টটা কার, ক্লায়েন্টের নাম, কাস্টমারের নাম আর এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে যদি ম্যাপ করতে পারি। তো আমি যদি এমন একটা কোয়ারি করি যেখানে আমার বলা হচ্ছে ধরো কাস্টমারের নাম দরকার এবং ব্রাঞ্চ দরকার, ধরুন যে সোনালী ব্যাংকের বুয়েট ব্রাঞ্চের সব কাস্টমারের নাম দরকার, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাকাউন্ট নাম্বার দিয়ে জয়েন করতে হবে অ্যাকাউন্ট নাম্বারে। হ্যাঁ, তো আমার যদি কখনো ব্রাঞ্চ ইনফরমেশন বা ব্যালেন্স ইনফরমেশন লাগে, আবার কাস্টমারের নামও লাগে, তাহলে আমাকে এই দুটো টেবিলকে জয়েন করতে হবে, রাইট? আবার দেখো আমার লোনের ক্ষেত্রে যে লোন টেবিল আছে, লোন নাম্বার, ব্রাঞ্চ এবং অ্যামাউন্ট, বড়রে আছে কাস্টমারের নাম, লোন নাম্বার দিয়ে এটা আমি জয়েন করতে পারি। তো একইভাবে আমার যদি এরকম করতে হয় যে যেসব কাস্টমারের লোন আছে পলাশী ব্রাঞ্চে, বুয়েট ব্রাঞ্চে, তাদেরকে পাস করতে হয়, তাহলে আমার এই দুটো টেবিলকে জয়েন করতে হবে, তাই না? লোন নাম্বারের ভিতরে। এখন আমি যদি বলি যে যাদের অ্যাকাউন্ট আছে এবং লোন আছে সবাইকে দেয়, তাহলে আমি কী করতাম? ইউনিয়ন করতাম। যাদের অ্যাকাউন্ট আছে লোন নাই তাদেরকে দেয়, তাহলে কী করতে হবে? সেট ডিফারেন্স বা মাইনাস করতে হবে। যদি বলি যে যাদের অ্যাকাউন্টও আছে লোনও আছে দুজনকেই দেখা হবে, তাই কী করতে হবে? ইউনিয়ন ইন্টারসেক্ট, আছে, তাই না? অ্যাকাউন্ট আছে লোন আছে দুটোই আছে, বোথ কম্পালসারি। আবার দেখো ধরো আমি বললাম যে এছাড়া আর দুটো টেবিল আছে, একটা হচ্ছে কাস্টমারের ডিটেইল, কাস্টমারের অ্যাড্রেস, আর যে ব্রাঞ্চের ডিটেইল, যে ব্রাঞ্চের অ্যাড্রেস, এগুলো আছে। এখন আমি যদি বলি যে এখন এই ব্রাঞ্চটা কোন সিটিতে, কাস্টমার কোন সিটিতে, এগুলো আছে। আমি যদি বলি যে আচ্ছা ঢাকা শহরের সব কাস্টমারকে দেখা, সব ডিপোজিটরকে দেখা, তাহলে আমাকে কি করতে হবে? ঢাকা মানে ডিপোজিটর এর সাথে আমাকে অ্যাকাউন্টে যেতে হবে, সেই অ্যাকাউন্টের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ দিয়ে আমাকে ব্রাঞ্চে যেতে হবে যেখানে আসলে সিটিটা পড়ে। তখন আমাদের তিনটা টেবিলই জয়েন করতে হবে, তাই না? ঠিক আছে, এইভাবে আমাদের আগাতে হবে। আর স্যার ডিপোজিটের সাথে অ্যাকাউন্টকে জয়েন করবো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, আর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টকে জয়েন করবো ব্রাঞ্চ নেম দিয়ে, এই যে ব্রাঞ্চের সাথে। আর যদি কাস্টমার বললাম যে যেসব কাস্টমার এর অ্যাড্রেস ঢাকায় তাদেরকে দেখা, তখন আমাকে কাস্টমার কাস্টমার দেখো ফাইন্ড অল লোনস ওভার 12%। আমরা কিভাবে করতে পারি?
নেওয়ার জন্য তোমরা এইটার উপরে একটা ইয়ার ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে? এই স্কিমার জন্য একটা ইয়ার ডায়াগ্রাম আঁকো, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে ভালো লাগে।
তাহলে একটা তোমরা স্কিমা নিয়ে একটা ধারণা পেয়ে গেছো। এবার আমরা সেইটা দেখো ফাইন্ড অল লোনস ওভার 12 মান্থস। তো আমার লোন টেবিলে অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা 1200 বেশি, এরকম লোনগুলো দেয়, তাহলে আমার এক্সট্রা কোনো টেবিলে জায়গা হবে। হ্যাঁ, আমি এটা অ্যামাউন্ট এটাকে 1200 ড্রপ Yes. আগেরটা লোনটা দেখ, লোন টেবিলটা লোন নাম্বারটা থাকে, ঠিক আছে। Find the loan number of each loan of an amount greater than 1200. তার মানে একই জিনিস কিন্তু আগে তো লোন বলছি না, লোন মানে আমি লোনের পুরো টাকুন, লোন থেকে টাকুন চাইতেছি, এখন শুধু লোন নাম্বার দেখে। তাহলে লোন নাম্বার দেখা করতে আপনি করবো এইটার উপরে আমি প্রজেক্ট করবো লোন নাম্বার। এখানে আমাদের দেখার ক্ষেত্রটা তারপরে আমি আস্তে আস্তে বাইরে করতে পারি। এরকম বুঝলাম। আচ্ছা, হ্যাঁ মানে এখানে তো আমি কোনো প্রজেক্ট করতে হবে, এটা হচ্ছে সিলেক্ট স্টার, এটা মানে হচ্ছে সিলেক্ট স্টার। কিন্তু আমি যদি বুঝি না সিলেক্ট করি লোন নাম্বার, তখন এটাকে আমাকে আলাদা করে প্রজেক্ট করতে হবে। Find the name of all customers who have a loan and account or both from the bank. Either the loan or account. এমন সব কাস্টমারদেরকে দিতে হবে এবং তাদেরকে তাদের নামটা রাখতে হবে। তাদেরকে নাম আমি কোন টেবিলে পাবো? যাদের লোন আছে তাদের নাম কোন টেবিলে পাবো? আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের নাম কোথায় পাবো? ডিপোজিটর। তাহলে আমাকে সেই দুইটা টেবিল থেকে নিতে হবে কাস্টমারদের নাম, এবং সেটাকে আমি কি করব? অপারেশন কি হবে? জয়েন করব, ইউনিয়ন। এরপরে find the name of all customer who have a loan and an account, মানে দুইটাই আছে, লোনও আছে অ্যাকাউন্টও আছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? জাস্ট ইউনিয়নের জায়গায় ইন্টারসেক্ট করতে হবে। এবার find name of all customers who have a loan at the Perini branch. এখানে আমার কোন রিলেশন বা কোন টেবিল লাগবে? স্যার লোন, হ্যাঁ স্যার বড় টেবিলে নামটা আমি পাবো হচ্ছে বড়োয়ারে, আর ব্রাঞ্চটা পাবো পেরিনিতে। তো আমাকে যেটা এখন জয়েন করতে হবে, তাই না? কিভাবে জয়েন করবো? এটা একটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট। ঠিক আছে, এবার এখানে জয়েনিং কন্ডিশন দিতে হবে। জয়েনিং কন্ডিশনটা কি? স্যার লোন নাম্বার সেম। লোনের লোন নাম্বার আর বড়োয়ারের লোন নাম্বার সেটা সমান হতে হবে, ম্যাচ করতে হবে। তো
এখানে আমি এই দুটার সংক্ষিপ্ত অ্যাকচুয়ালি ওদের পুরো টেবিল আমি প্রিফিক্স হিসেবে আসবে এই সংক্ষিপ্ত। তাহলে এবার এদের মধ্যে থেকে আমি সিলেক্ট করব কাকে, সিলেক্ট করব কাস্টমারের নাম যাদের মানে ব্রাঞ্চটা হচ্ছে পেরিনিজ। মানে এই যেটা পেলাম এটার উপরে আমি আবার একটা সিলেক্ট করব ব্রাঞ্চ। ঠিক আছে, এর মধ্যে যাদের ব্রাঞ্চ হচ্ছে পেরিনিজ ফাইনালি তাদেরকে আমাদের দেখাতে হবে এটা হলো কাস্টমারের নাম। এখানে আমি এখন পাই দিয়ে শুরু করব কাস্টমার নেম। ঠিক আছে, আমাকে ভিতর থেকে আস্তে আস্তে বাইরের দিকে আসতে হবে। সেটা কারো অসুবিধা হচ্ছে বুঝতে? একটু দেখে নাও ভালো করে। এরপরে এটা তোমরা নিজেরা ট্রাই করো। এটা হবে দেখো যে এই জিনিসগুলো এমনিতে খুব কমপ্লিকেটেড, মাইনাস ব্যবহার করে খুব সহজ, তাই না? যে আমরা প্রথমে পেরিনিজ ব্রাঞ্চে যাদের লোন আছে সেই সব কাস্টমারকে বার করলাম, এখান থেকে আমরা মাইনাস করবো শুধু ডিপোজিটার টেবিলে যেসব কাস্টমার আছে তাদের, তাহলে আমরা হয়ে যাবে। হ্যাঁ, ডিপোজিটারের নাম আছে মানে তার অ্যাকাউন্ট আছে, সেদেরকে যদি আমি পেরিনিজ ব্রাঞ্চের
সব কাস্টমারদের থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার যারা থাকবে তারা হচ্ছে এমন যাদের পেরিতে লোন আছে কিন্তু কোনো অ্যাকাউন্ট। এটা ট্রাই করো। আচ্ছা, এই নেক্সট হচ্ছে কিছু অল্টারনেটিভ সিনট্যাক্স, যেটা আমরা নেক্সট ডিসকাস করব। একদিনে অরিজিনাল এবং অল্টারনেটিভ দুইটা পড়ালে একটা গন্ডগোল লাগে, তাই না? এই জন্য হচ্ছে আমরা আজকে এতটুকু যাই, আর আবার